আলোচনা করার আগে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কিছুক্ষণ আগে বলে গেছেন হযরত মাওলানা মরহুম কাজী আব্দুল মজিদ সাহেব। অত্যন্ত মহব্বতের মানুষ ছিলেন, আমাকে খুবই মহব্বত করতেন। প্রতিটি বৎসরে দাওয়াত দিতেন, এটা আমি কখনো বলতে পারবো না। এই মহব্বতের দৃষ্টি থেকে আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে এই ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার কবরে জান্নাতের বাগিচা বানাই দেয়। সবাই বলেন আমিন। যে প্রতিষ্ঠান রেখে গেছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করি। আপনারা মরহুম আব্দুল মজিদ সাহেবের সেই প্রতিষ্ঠানটাকে আপনারা ধরার মতো ধরছেন। যাদেরকে দায়িত্ব দিয়েছেন, যারা পরিচালনা করতেছেন, যারা পড়াইতেছেন, তারাও মনোযোগ সহকারে সুশৃঙ্খলভাবে পরিচালনা করে যাইতেছেন আপনাদের পরামর্শ নিয়ে, আপনাদের সহযোগিতায়। এবং উনি 2 দিন ব্যাপী যে একটা সম্মেলন করে বাস্তবে সমাজকে দেখাইয়া গেছেন, আপনারা এইটাতে ধরে রাখছেন। বরঞ্চ মরহুম আব্দুল মজিদ সাহেবের, মৌলানা আব্দুল মজিদ সাহেব থাকতে যেভাবে 2 দিনব্যাপী সম্মেলন হইতো, এর চেয়ে আরও বড় এবং সুশৃঙ্খল দেশের উলামায়ে কেরামকে এনে আরও কিভাবে অগ্রসর হওয়া যায়, উনি থাকাকালীন যেভাবে হয়েছিল এর থেকে আরও বেশি সুন্দর, সুষ্ঠু, আরও বেশি প্রচার প্রসার করে চেষ্টা করতেছেন, যাতে মরহুম মৌলানা সাহেবের কবরে গিয়ে পৌঁছে। এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ, প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক সকলকে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনারা সবাইকে সেই প্রতিষ্ঠানটাকে মজবুত করে ধরে জাতির আদর্শ মানুষ তৈরি করতে পারেন, এই দোয়া আমি করতেছি। আল্লাহ তুমি কবুল করে। আপনারা সবাই বলেন আমিন। এটা আমার কর্তব্য আগে বলা। আমি আপনাদের সম্মুখে 7টার সময় আজান হবে, 7:15 নামাজ হবে। এর ভিতরে একটা বিষয় নিয়ে আলোচনা করব। মনোযোগ সহকারে বসবেন, লড়াচড়া করবেন না। ওযুর টাইম দেওয়া হবে, এখানে বসতে দিবে না। আমাদের পরম দুশমন শয়তান, আমাদের বড় দুশমন নফস, 2 জনে এখানে বসতে দেবে না। এখানে বসছেন, তাদের ভালো লাগতেছে না, তাদের মাথার মধ্যে ব্যথা, কিভাবে এখান থেকে উঠাইতে পারে এই চিন্তাতেই থাকবে। এই 2 জন আমাদের দুষ্ট না দুশমন? দুশমনে আপনি আমার কোনো ভালো কিছু জিনিস দেখতে চাইবে, কিছুক্ষণ পরে এখান থেকে উঠাই নিতে চাইবে। অনেক ধরনের হাজাত আর জরুরত দেখা দিবে। আর জরুরি আলোচনা, উলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আপনি বঞ্চিত হয়ে যাইবেন, আপনার ক্ষতি হয়ে যাবে। এই জন্যই নড়াচড়া করবেন না। যাদের অসুবিধা অল্প সময়, আপনারা এখনই উঠে যান, ভালো হবে। বয়ানের মধ্যখানে উঠা বসা করলে বয়ানের পরিবেশ নষ্ট হয়। এদিকে লক্ষ্য রাখতে হবে। যারা বেশি জরুরত তারা মাহফিলে এক সাইডে বসবেন সব সময়, খালি আজকে না, জীবনভর। আইয়া বসলেন সামনে 2, 4, 5 জন নিয়ে, আবার উঠে গেলেন, গাড়ির সময় হয়ে গেছে, আর পরিবেশ নষ্ট করলেন। এই সমস্ত কখনো আপনারা করবেন না, আমিও করব না ইনশাআল্লাহ। কি বলেন ভাইরা? মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন তো? আল্লাহ আমরা সকলকে মনোযোগ সহকারে শোনার এবং আমাকে বলার তৌফিক দাও, সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করেন। আমার আজকের বিষয় হলো গুনাহমুক্ত জীবন গঠন করার পথ পদ্ধতি। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন অর্থাৎ গুনাহ ছাড়া জীবন, আর গুনাহযুক্ত জীবন, গুনাহে ভরা জীবন। কোনটা ভালো? গুনাহে ভরা জীবন ভালো না গুনাহ ছাড়া জীবন ভালো?
আল্লাহর কাছে গুনাহ নিয়ে যাইলে ভালো হবে না গুনাহ ছাইরা গিয়া নেকি নিয়ে যাওয়াটা আল্লাহর কাছে ভালো হবে? আমরা তো আসছি এই জন্যই, একটা ব্যবসার জন্য আমরা আসছি, পরকালের ব্যবসা নিয়ে আইছি। মৃত্যুর সময় যেন আমার জীবনের কোনো গুনাহ থাকে না, গুনাহমুক্ত জীবন নিয়ে যেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি, সেই হলো কামিয়াব, সেটাই মানব জীবনের সফলতা। আর যদি গুনার বোঝা নিয়ে আল্লাহর কাছে হাজিরা দেয়, দুনিয়ার জিন্দগিতে আসা এটা সফলতা নয়, এটা ব্যর্থতা। এরাই ভাগ্যবান, এদেরই খুশনসিব যারা আল্লাহর সাথে গুনাহ মুক্ত জীবন নিয়ে হাজিরা দিতে পারে, গুনাহ ছাড়া জীবন নিয়ে হাজিরা দিতে পারে, এরাই সৌভাগ্য। আর দুর্ভাগ্য এরাই, গুনার বিশাল পাহাড় নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত, এরাই দুর্ভাগ্য। আমরা সৌভাগ্য হইতে চাই না দুর্ভাগ্য হইতে চাই? আমরা বিষয়টা শোনার আগে বিষয়টা সুন্দর করে বোঝার জন্য একটা ভূমিকা দেওয়ার দরকার। ভূমিকা সারা বিষয়টাকে বুঝতে সহজ হয়। ভূমিকাটা শুনতে রাজি আছেন তো? আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে অনেক দূরে না কাছে, এবং কিয়ামতের নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে, যুগ থেকে অনেক দূরে, আর কিয়ামতের অতি নিকটে। এই জন্য বর্তমানে সমাজে মারামারি, কাটাকাটি, সন্ত্রাস, ধর্মহীনতা, ধর্মদ্রোহী, নাস্তিকতা, বদ্দিনী, শিরিক এবং বেদাতে ভরপুর হয়ে গেছে, বন্যার পানির মতো জায়গায় জায়গায় এই জিনিসগুলা পৌঁছে গেছে। এই জিনিসগুলা পৌঁছে গেছে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে আমরা, যে আমি কি করতেছি, আমি গুনাহ করতেছি না নেকির কাজ করতেছি, ভালো করতেছি না খারাপ করতেছি, যে কথা বলতেছি, যে কাজ করতেছি, এর দ্বারা আমার আল্লাহ খুশি না বেজার, এই অনুভূতিটা, এই বুদ্ধিটাই আমার নাই। অনেক মানুষ আছে এমন একটা অবস্থায় পড়ে আছে, ভালো কাজ করলাম না মন্দ কাজ করলাম, আমার ক্ষতি না লাভ, সমাজের ক্ষতি না লাভ, দেশের ক্ষতি না লাভ, গ্রামের ক্ষতি না লাভ, জাতির ক্ষতি না লাভ, এই অনুভূতি শক্তি নাই। বর্তমানে এমন একটা সময় আপনার আমার সামনে উপস্থাপন, আমাদের সামনে উপস্থিত, এমন একটা সময়, এমন একটা মুহূর্ত, এমন একটা পরিবেশ, হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় এমন একটা সময় আসবে, গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে গিয়া, গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে হলে, ঈমান এবং আমলকে বাঁচাইতে হলে এমন কষ্টকর হবে, এমন একটা সময় আসবে, আল্লাহ রাসূল বলে গেছেন, নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে, নিজের ঈমান এবং আমলকে ঠিক রাখতে, হেফাজত রাখতে এমন কষ্ট হবে, যেরকম জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখলে কেমন কষ্ট হয়, কি বলেন? জ্বলন্ত আংরা যদি, টকবক লাল একটা আংরার টুকরা হাতের মধ্যে রাখলে যে কষ্ট হয়, এর চেয়ে কষ্ট হবে, এর চেয়ে বেশি কষ্ট হবে। এমন একটা সময় আসবে, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, ঈমান এবং আমলকে হেফাজত করা, জ্বলন্ত আংরাকে হাতে রাখলে যে কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট হবে, এমন একটা সময় আসবে। এই সময়টা বর্তমানে এসে গেছে না সামনে আসবে? জুড়ে বলেন ভাই, শুনতেছেন আপনারা? আপনারা যদি বৈশা বৈশা দোয়া করেন, তাহলে আমি আমার বিষয়বস্তুটাকে সুন্দর করে সাজাইয়া বোঝানোর চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে তৌফিক দিবেন। কাজেই এই গুনার মধ্যে লিপ্ত আজকে উম্মতে মুহাম্মদী, গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছে ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, জাতি।
গুনার মধ্যে আমরা সাঁতাইতেছি, যার কারণে আমাদের উপরে নানান ধরনের বালা মুসিবত, আযাব গজব, অতিবৃষ্টি অনাবৃষ্টি, বন্যা, টর্নেডো, অমুসলিমরা আমাদের উপর হামলা করতেছে, বাড়ি ঘরদ্বার সব জ্বালায় পড়ে শেষ করতেছে, নিজের মাতৃভূমি নিজের দেশ জায়গা জমিন থেকে বাইর করিয়া অন্য দেশে আমাদের আইতে হইতেছে মুসলমান জাতি। এই গেল এক সপ্তাহের ভিতরে যারা আপনারা খবর রাখেন, জাতির খবর রাখেন, বিশ্বের খবর রাখেন, আপনারা সজাগ আছেন, সচেতন আছেন, জানেন ত্রিপুরার রাজ্যে কিভাবে মুসলমানদের মসজিদগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতেছে। যেখানে পায় এখানেই মুসলমানদেরকে মারতেছে, মুসলমানদের বাড়িঘর জ্বালাইয়া পরে শেষ করতেছে, মাদ্রাসা মসজিদগুলা ভাঙতেছে, জ্বালাইয়া দিতেছে, মিডিয়ার মধ্যে আগুন ধরতেছে। মুসলমান সাহস নাই, ত্রিপুরার রাজ্যে মুসলমান তারা হিন্দুদের অমুসলিমদের সাথে মোকাবেলা করবে। হ্যাঁ, ভারতের বিভিন্ন সাইটে আন্দোলন চলছে। এটা একমাত্র আমাদের হাতের কামাই, একমাত্র আমরা মুসলমান নাফরমানি করার কারণে, গুনার কারণে এই অশান্তি। প্রতিটি পরিবারে শান্তি নাই, অশান্তি, অভাব অনটন, বেমার আজার, বাপে ছেলে মিল নাই, মহব্বত নাই, স্বামী স্ত্রীর মহব্বত নাই, স্কুল মাদ্রাসা মসজিদ বাজার হাট সব কেন দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। একমাত্র বিশ্বের ইসলামিক স্কলার্স যারা, বুদ্ধিজীবী যারা, দ্বীন নিয়ে যারা গবেষণা করেন, আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছে, তারা একমাত্র আমাদের গুনার কারণে এই সমস্ত আযাব আর গজব আর এই সমস্ত অশান্তি আর বিশৃঙ্খলা আর আমাদের অধঃপতন, অমুসলিমদের মারতেছে, আমাদেরকে নিজের দেশ থেকে ত্বরান্বিত করে তরাইয়া দিতেছে একমাত্র মুসলমানদের আপনি আমার গুনার কারণে। ঠিক না ঠিক ভাইরা? কাজেই বিষয় জরুরি হয়ে গেছে এই বর্তমান সময়ে পরিস্থিতিতে গুনামুক্ত জীবন নিয়ে একটা বিষয় নিয়ে আলোচনা করা আমার জন্য, আমার যতটুকু বোঝা আসছে আলোচনা করা, আপনাদের আলোচনা শোনা, আমাদের আলোচনা করা অত্যন্ত জরুরি হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের সম্মুখে এই বিষয়টাকে নির্বাচন করেছি, গুনামুক্ত জীবন গঠন করার পথ পদ্ধতি কি। গুনাহ কাকে বলে? কোরআন এবং হাদিস, আল্লাহর আদেশ, রসুলের সুন্নতের খেলাফ, উল্টার কাজকেই গুনাহ বলে। এখন আমরা চিন্তা করে দেখি আমরা কতটুকু কাজ আল্লাহর আদেশ মানতেছি, কতগুলা রসুলের আদেশ মানতেছি, রসুলের সুন্নত কতগুলা পালন করতেছি, কতগুলা বর্জন করতেছি, আমরা কে কতটুকু গুনার মধ্যে লিপ্ত আমরা নিজেরাই বৈশাই অঙ্ক করতে পারবো। গুনাহ ছাড়তে হবে ভাইয়ের আমার, গুনার কারণে অনেক বিপদগ্রস্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ বর্জনের কথা পবিত্র কালামে বিভিন্ন জায়গাতে বলেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছেন, ইবনে মাজার মধ্যে উল্লেখ করেছেন, সিয়াসিত্তার বিভিন্ন হাদিসের মধ্যে গুনাহ বর্জনের, কোরআন শরীফের 30 পারার বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন গুনাহ বর্জনের কথা বলেছেন। আমি আপনাদের সম্মুখে যে খুতবাতে যে আয়াত পড়েছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া যারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা গোপনীয় এবং প্রকাশ্য সকল প্রকার গুনাহকে বর্জন করো। মানুষ গুনাহ করে, প্রকাশ্য গুনাহ করে, অনেক মানুষ গোপনে গুনাহ করে, ছোট গুনাহ করে, বড় গুনাহ করে, কবিরা গুনাহ করে, সগীরা গুনাহ করে, অর্থাৎ ছোট বড় সগীরা কবিরা, জাহিরি বাতিনি, প্রকাশ্য এবং গোপন সকল প্রকার গুনাহ বর্জন করো, সকল প্রকার গুনাহ ত্যাগ করো। কে বলেছেন? দিলের কান্দে শুনতেছেন না এমনি বসে বসে? আল্লাহ সকলকে বুঝার তৌফিক দাও। আল্লাহ নিজে আদেশ করেছেন,
দেশের প্রধানমন্ত্রীর আদেশের গুরুত্ব আছে না নাই? প্রধানমন্ত্রীর চেয়ে আর কত তুলনাই হইতে পারে না। সেই আল্লাহ বলেছেন, আদেশ করেছেন, তোমরা জাহিরি বাতিনি গোপনীয় প্রকাশ্য অপ্রকাশ্য, গোপনীয় এবং প্রকাশ্য সকল গুনাহ, ছোট বড় সকল গুনাহ বর্জন করো। এবং হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আদম সন্তানরা, যত হারাম কাজ আছে, যত পাপের কাজ আছে, যত গুনার কাজ আছে, সকল গুনাহ তোমরা ছেড়ে দাও, নিজেকে বাঁচাও। তাকুন আবাদান নাস, তাহলে সারা পৃথিবীর মধ্যে তুমি সবচেয়ে বড় আবিদ হবে। এখানে একটা ভুল ভাঙা দরকার। আমরা মনে করতেছি বেশি বেশি আওয়াবিন পড়লে এটা ইবাদত, বেশি বেশি তাহাজ্জুদ পড়লে এটা ইবাদত, বেশি বেশি রোজা রাখলে, নফল রোজা রাখলে এটা ইবাদত। আমরা একটা পরিবেশ হয়ে গেছে, এগুলা তো ইবাদত আছে ঠিক, ফরজ নামাজ তো পড়তে হবে, সুন্নতে মুআক্কাদা পড়তে হবে, ওয়াজিব পড়তে হবে, নফল বন্দেগী বিরাট সওয়াব, এশাকের নামাজ, আওয়াবিনের নামাজ, চাশতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, প্রতি মাসে 3টি রোজা, নফল রোজা, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, এইগুলা তো ইবাদত আছে। আমিও জানি, আপনারা জানেন, সকলেই জানে। কিন্তু আরেকটা ইবাদত আছে, এইগুলা সকলে জানে না, এই চিন্তাই নাই, এই বুঝ শক্তি নাই। এইটা জানতে রাজি আছেন তো? আমরা উলামায়ে কেরাম জানি, উলামায়ে কেরামের সঙ্গে যারা আছে, তবলিগ আমরা যারা আছি, আমাদের অবগত আছে। অনেক মানুষ এই ধারণা নাই, গুনাহ ছাড়াতে সকল নফল বন্দেগীর চেয়ে উত্তম, এই কথাটা জানা নাই। মনে থাকবে, সকল প্রকার নফল নামাজ, সকল প্রকার নফল সদকা, সকল প্রকার নফল রোজা, এর চেয়ে হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ হইল। যত গুনাহ আছে গুনাহ বর্জন করা, এইটা হইল আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। গুনাহ বর্জন করো, গুনাহ বর্জন করো। সারা জিন্দেগি যদি নফল নামাজ না থাকে, সারা জিন্দেগি যদি নফল রোজা না থাকে, সারা জিন্দেগি যদি নফল সদকাত না থাকে, আর নফল বন্দেগী না থাকে, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনার অভ্যাস ত্যাগ করো, তাহলে আল্লাহ রাসূল বলেছেন তুমি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আবেদ। এই ভুল ধারণা দাগ খাইতে বার করতে হবে ব্রেন থেকে। যে যত বেশি গুনাহ ছাড়বে সে তত বড় ওলি। এই জন্য ভাইরা আমার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তোমরা সকল প্রকার গুনাহ বর্জন করো, তাহলে পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে বড় আবিদ বলে গণ্য হইবা। ও ভাই, গুনাহ ছাড়া ইবাদত না, ইবাদত না? গুনাহ ছাড়া ইবাদত না, ইবাদত না? চাশতের নামাজ, এশাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ যদি আপনার সারা জিন্দেগিও না থাকে, খুদার কসম, আনেন কোরআন শরীফ, খুদার কসম বলতেছে, ভুল ভুল সিদ্ধান্ত আমাদের দূরীভূত করতে হবে, সঠিক পথে আসতে হবে। এইগুলা করলে তো ভালো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো আল্লাহ রাসূল পড়ে গেছেন, আমরাও পড়তেছি। কিন্তু গুনাহ ছাড়া যে ইবাদত, এইটা আমরা অনেক দূরে, আমরা অনেক দূরে। এই জন্য মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন এই কথা, লক্ষ তাহাজ্জুদের নামাজের চেয়ে, কথাটা শুনবেন, মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ, মুজাদ্দিদ, পাক ভারত উপমহাদেশের সবচেয়ে যারা বড় বড়, এদের মধ্যে অন্যতম একজন মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলছেন এই কথা, লাখো তাহাজ্জুদের চেয়ে, লাখো তাহাজ্জুদের নামাজের চেয়ে ব্যক্তির একটা গুনার অভ্যাস ত্যাগ করা, ব্যক্তির একটা গুনার অভ্যাস ত্যাগ করা, এই গুনাহ করে না, লাখো তাহাজ্জুদের চেয়ে ওই গুনাহ ছাড়ছে, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কোথায় আছি আমরা? কোন দিকে পথ দিছি? যেমন একটা অভ্যাস, ছোট হোক বড় হোক, সকলেরই অভ্যাস কুদৃষ্টি দেওয়া। বেগানা মহিলা দেখলে আর না চাইলে না হয়। বেগানা মহিলা যদি দেখে, না দেখলে উপায় নাই, মাথা ব্যথা ধরে। আল্লাহ পাক যাকে তৌফিক দিছে,
তারা চোখকে কন্ট্রোল করে আল্লাহ ওয়ালাদের সহবত থেকে নিজের চোখটাকে হেফাজত করতে পেরেছে, নতুবা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। এ একটা গুনাহ। বেগানা মহিলার দিকে তাকানো, সুশ্রী দাড়িবিন সুন্দর ছেলের দিকে তাকানো, খায়সাতের দৃষ্টিতে, কাম নিবারণের দৃষ্টিতে তাকানো কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এই একটা অভ্যাস যদি কোনো আল্লাহ ওয়ালার সহবতে গিয়া দূর করতে পারেন, লাখো তাহাজ্জুদের চেয়ে উত্তম। শুনতেছেন আপনারা? কাজেই গুনাহ ছাড়া এইটা ইবাদত, বরঞ্চ সবচেয়ে বড় ইবাদত। নফল বন্দেগীর চেয়ে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদাত এটি তো আলাদা, তার পাওয়ার আছে। নফল বন্দেগীর চেয়ে তাহাজ্জুদের চেয়ে গুনাহ বর্জন করা আল্লাহর কাছে প্রিয়, কারণ একটা গুনাহ জাহান্নামে নিতে যথেষ্ট, একটা কবিরা গুনাহ জাহান্নামে নিতে যথেষ্ট। তাহাজ্জুদে ধরবে না, আওয়াবিন নেশাকে ধরবে না। একটা কবিরা গুনাহ থাকে যদি, তার জন্য জাহান্নামে যাইতে আর লাগে না। এই তাহাজ্জুদ গেল কোথায়? এই জন্যই নফল বন্দেগীর চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব আল্লাহর কাছে, সবচেয়ে বেশি ভালো ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত হইল গুনাহ বর্জন করা। আমরা গুনাহ বর্জন করবো তো ইনশাআল্লাহ। সেই গুনাহ দৃষ্টান্ত, গুনাহ এত খারাপ, গুনাহ মানুষের জিন্দেগিকে, মানুষের আমলকে, মানুষের ঈমানকে এমনভাবে ধ্বংস করে, আর্থিকভাবে গুনাহ মানুষকে আর্থিকভাবে মারিয়ে ফেলায়, মৃত্যুবরণ করে। গুনাহ এমন ক্ষতি, ধনী গরিব আলেম গয়রা আলেম সকল মানুষের জন্য গুনাহ এমন ক্ষতিকর। দৃষ্টান্ত দিয়েছেন আগাছার মতো। কেন মতো? আগাছা। রাস্তার মধ্যে দেখেন বড়ই গাছ, বিভিন্ন গাছের মধ্যে শূন্যলত একটা আছে না, শূন্যলত, এটা গুড়া পাওয়া যায় না, আস্তা গাছ লতে ভরে পালাইছে। আগাছা এমন ভাবে ঝাঁপ দিছে যে এই গাছটা আর তার উন্নতি করতে পারে না, গাছটা আগাইতে পারে না, বড় হয় না। এই আগাছা এমন ভাবে চাপ দেওয়া ধরছে, গাছটা আর উন্নত হইতে পারে না, ডালপালা বিস্তার করতে পারে না, আগাইতে পারে না। কিসের কারণে? আগাছার কারণে। ওই গাছটার অগ্রগতির, উন্নতির পথ বন্ধ করে ফেলায় এই আগাছায়। শেষ পর্যন্ত যদি আগাছা এখান থেকে কেউ দূর না করে, গাছটা কোনো কোনো সময় মরিয়েই যায়। কিসের কারণে? আগাছার কারণে। ঠিক এমনি ভাবে ভাইরা আমার, আপনি আমার জিন্দগির মধ্যে যদি গুনাহ থাকে, গুনাহ আগাছার মতো ব্যক্তিকে জাপাইয়া ধরে, জাপাইয়া ধরে, জাপাইয়া ধরে, সে আর আমলি ময়দানে, ইমানি ময়দানে ঊর্ধ্বগতি উঠতে পারে না, আগাইতে পারে না। এমনকি শেষ পর্যন্ত সে গুনাহ অবস্থায় মৃত্যুবরণ করে। গুনাহ হইল আগাছার মতো, গুনাহ মানুষকে এমন ধ্বংস করে। আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়া মান ইয়ামাল সুআন ইউজা বিহি, যে খারাপ কাজ করবে, গুনাহ কাজ করবে, এটা বদলা পাবেই পাবে, দুনিয়াতে পাবে, পরকালেও পাবে। তার বাজায়, তার সাজা, তার বদলা, তার বিনিময়। ওয়া মান ইয়ামাল সুআন ইউজা বিহি, যে ব্যক্তি খারাপ কাজ করবে, গুনাহ করবে, তার প্রতিদান, তার বিনিময়, তার জাযা, তার প্রতিদান সে পাবেই, দুনিয়াতে পাবে, পরকালেও পাবে। গুনাহকে উলামায়ে কেরাম দৃষ্টান্ত দিছেন, মাত্র 80 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি, ফেনফেনা গাড়ি ঢাকার থেকে নিয়ে আইছেন কিনে। তার ইঞ্জিনও বালা, বডিও বালা, সিটও বালা, নতুন চকচকে গাড়ি, নতুন একটা গাড়ি নিয়ে আইছেন। এইটার ভিতরে যদি একটা চাকার ভিতরে যদি একটা লোহার ফিন যদি ঢুকে বয়, তাহলে এই চাকার বাতাস থাকবে? সব বালা, সব বালা, কোনো দিকে কোনো স্পট নাই। কিন্তু একটা লোহা যদি একটা চাকার ভিতরে ঢুকে বয়, বাতাস থাকবে না? না থাকবে? এই গাড়ি বন্ধ হয়ে যাবে, গাড়ি চলতে পারবে না, গন্তব্যস্থানে সেই গাড়ি চলবে না, জায়গাতেই পড়ে থাকবে। ঠিক এমনি ভাবে আপনি আমার জীবনের গাড়ি, আল্লাহ পর্যন্ত যাওয়ার গাড়ি,
আপনি আমার জীবনের গাড়ি আল্লাহ পর্যন্ত যাওয়ার গাড়ি, আর দুনিয়ার গাড়ি কিনছিল ঢাকা থেকে মংলা বাজার আসবে। গাড়ি নিয়ে আসার পথে একটা চাকা পিন ঢুকে গেছে, বাতাস ঢুকে গেছে, জাগাত পড়ে গেছে, গন্তব্যস্থানে পৌঁছতে পারে নাই। ঠিক এমনিভাবে উলামায়ে কেরাম বলেছেন, ভাইরা আমার, যার জিন্দগি আমাদের জীবনটা আল্লাহর গাড়ি, আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে যদি এর ভিতরে গুনাহ করি তাহলে আপনার জীবনের একটা চাকার লিক হয়ে গেল, বাতাস বাইর হয়ে গেল, ওই গাড়ি এখানেই থাকবে, আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব না। আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব না। এই জন্য গুনাহমুক্ত জীবন, মৃত্যুর আগে আগে যেন আমার জীবনে কোনো গুনাহ থাকে না, কোনো একটা গুনার অভ্যাস যেন আমার থাকে না। 24টি ঘন্টা এই ফিকির, এই দেওয়ানা, এই ফিকিরে, এই চেষ্টাতে থাকতে হবে। আমার জীবনের যত বদঅভ্যাস, যত গুনার অভ্যাস আছে সব থাকতে হবে। মৃত্যুর আগে যেন আমার একটা গুনাহও থাকে না। যেরকম মার পেট থেকে আসছিলাম এইভাবে চেষ্টা করে দেখতে হবে। এইটাই রসুলের শিক্ষা, এটা রসুলের দীক্ষা, এটা উলামায়ে কেরামের শিক্ষা এবং দীক্ষা। গুনাহ নিয়ে আমরা যতই বাহাদুরি করি, যতই আমার কোটিপতি, লক্ষপতি, 5 তলা 10 তলা, আমার এলেম বেশি, আমার শক্তি বেশি, গুনার মধ্যে জর্জরিত, আপনি ধ্বংস হয়ে যাবেন, আমি ধ্বংস হয়ে যাব। আমরা সকলেই চেষ্টা করব যেন আমার জীবনের কোনো গুনাহ থাকে না। সকল গুনাহ যেন আমি তওবা করে মাফ করাইতে পারি, আর গুনার যে অভ্যাসগুলো আছে অভ্যাসগুলো যেন আমি ছাড়তে পারি। এই গুনার অভ্যাস ছাড়ানোর জন্য কোনো না কোনো আল্লাহ ওয়ালা সহবতে থাকতে হবে। যারা গুনাহ ছাড়ার পথ পদ্ধতি জানেন তার সহবতে থাকতে হবে, তাহলে আপনিও এক সময়ে গুনাহ ছাড়ার শক্তি অর্জন করতে পারবেন। আরো অনেক দৃষ্টান্ত আছে, এগুলো আমি দেই না। 2টা দৃষ্টান্ত দ্বারা আমরা বুঝতে পারলাম গুনাহ মানুষের জন্য কেমন ক্ষতি। শুধুমাত্র আলিমের জন্য না গয়রে আলিমের জন্য? শুধুমাত্র গরিবের জন্য না ধনীর জন্য? শিক্ষিতর জন্য অশিক্ষিতর জন্য? মেয়েদের জন্য না পুরুষের জন্য? যুবকদের জন্য না বৃদ্ধদের জন্য? সকল স্তরের সকল প্রকার মানুষের জন্য গুনাহমুক্ত জীবন গঠন করে আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার দরকার। গুনাহ নিয়ে গেলে উপায় থাকবে না, গুনাহ নিয়ে গেলে উপায় থাকবে না, গুনাহ নিয়ে গেলে কখনোই শান্তি থাকতে পারবেন না। আরো তো অনেক দীর্ঘ রয়ে গেছে। এই জন্য ভাইয়ের আমার, গুনাহমুক্ত জীবন তার মধ্যে কোনো গুনাহ থাকবে না, এই ফিকিরে আমরা লাগবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কাঁদবো, দোয়া নিব। কারো কাছে যদি বায়াত হই, কোনো মুরব্বী, মানে মুরব্বীর কাছে দোয়া নিতে হবে। আমি এই গুনাহটা ছাড়তে পারি না, আমি চেষ্টা করতেছি, আমি দোয়া চাই যেন আমি এই গুনাহটা ছাড়তে পারি। সেই গুনাহ হলো 6 প্রকার। গুনাহ কত প্রকার? গুনাহ কাকে বলে? আল্লাহ এবং আল্লাহ রসুলের আইনের ঊর্ধ্বে কাজ করার নাম, বিরোধী কাজ করার নাম গুনাহ। সেই গুনাহ কত প্রকার? মানে মেইন বয়ান আসছি বললাম। এখন যদি আপনারা উঠে চলে যান বাজার করি, আগেই বসি, যাদের জরুরত বেশি সেই এক সাইডে বসবেন। শুনতে রাজি আছেন? গুনাহ কত প্রকার? গুনাহ কত প্রকার? কি কি? 1 নম্বরে জাহিরি গুনাহ, 2 নম্বরে বাতিনি গুনাহ, 3 নম্বরে বাহি গুনাহ, 4 নম্বরে জাহি গুনাহ, 5 নম্বরে শয়তানি গুনাহ, 6 নম্বরে নফসানি গুনাহ। গুনাহ কত প্রকার? কি কি? জাহিরি, বাতিনি, জফেন বিয়াদবি হবে, এরপরও ভিতরে জ্বালা। জাহিরি, বাতিনি, বাহি, জাহি, শয়তানি, নফসানি, এই 6 প্রকার গুনাহ কলিমার মতো মুখস্থ থাকতে হবে। নিজের জীবনকে গুনাহমুক্ত জীবন গঠন করতে হলে এই 6 প্রকার গুনাহকে পরিচয় করতে হবে। নিজের স্ত্রীর মতো, নিজের বাবা মায়ের মতো 6 প্রকার গুনাহকে আপনার চোখের সামনে রাখতে হবে। যে গুনাহমুক্ত জীবন নিয়ে খবরে যাইতে হয়, ঠিক না? ঠিক আমার। এবার আসি, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, জাহি গুনাহ, বাহি গুনাহ, শয়তানি গুনাহ, নফসানি গুনাহ কাকে বলে, এগুলা বোঝার দরকার না? জাহিরি গুনাহ প্রকাশ্য গুনাহ, দিনের 12টা-1টার সময় সকলের সামনে গুনাহ করে, লজ্জা হায়া কোনো কিছু নাই, ভয় নাই, প্রকাশ্য গুনাহ করে, কেউ কিছু বলতেও পারে না, সাহসও নাই। এটা হইল প্রকাশ্য গুনাহ।
প্রকাশ্য গুনাহ বুঝতে সহজ হয়েছে না কঠিন হয়েছে? অর্থাৎ দেখায়া দেখায়া প্রকাশ্য যে গুনাহ করে এটার নাম জাহিরি গুনাহ। বাতিনি গুনাহ গোপনীয় গুনাহ, রাত্রে 12টা 2টায় 1টায় অথবা দরজা লাগাইয়া রুম লাগাইয়া গুনাহ করে, কেউ দেখে না, এটা গোপনীয় গুনাহ। এটা কি ভাই? এইটাও বুঝতে সহজ। লুকাইয়া গুনাহ করা, কেউ দেখছে না, এইলো জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ। এইরকম গুনাহ সমাজে হয় না? হয় না? বাহি গুনাহ, জাহি গুনাহ। বাহি গুনাহ কাকে বলে, জাহি গুনাহ কাকে বলে, এইটা আবার কঠিন বিষয়। এটা সকলের জন্য বোঝা সহজ না। এটা উলামায়ে কেরাম বুঝাইয়া দিয়েছেন বাহি গুনাহ কাকে বলে, জাহি গুনাহ কাকে বলে। আমার মতো আলিমও কঠিন ছিল, সেভাবে বুঝতামই না। যেমন নাবালিগ আসলাম, নাবালিগের সময় টাইটেল পাস করছি, আরো পড়াইছে। বাড়িগো মাদ্রাসার মুক্তবি আসলাম, নাবালিগের সময় বাহি গুনাহ জাহি গুনাহ এ ফিকিরে আসছে না। নজওয়ান আল্লাহ ওয়ালাদের সাহাবত যাওয়ার পরে বাহি গুনাহ কাকে বলে, জাহি গুনাহ কাকে বলে পরিষ্কার ভাষায় বুঝেছি, চেষ্টা করেছি এবং জাতিকে বোঝানোর জন্য একটা বিষয় তৈরি করেছি। মনে হয় আপনাদের ভালো লাগতেছে না? ভালো লাগতে হবে। এইটাই আসল খোরাক, এইটাই মানুষের কলবের আসল খোরাক, এইটাই মানুষের দিমাগের আসল খোরাক। বাহি গুনাহ কাকে বলে? খায়েশাতে নফসানি, নফসের একটা খায়েশ আছে, চাহিদা আছে। যৌন শক্তি, অর্থাৎ খায়েশাত মিটানোর জন্য, নফসের চাহিদা পূরণ করার জন্য যে গুনাহ বলা হয়, যে গুনাহ করা হয়, তার নাম বাহি গুনাহ। তার নাম কি ভাই? যৌন শক্তি। অর্থাৎ একটা মেয়ের সাথে খারাপ কাজ করা, একটা সুশ্রী দাড়িবিহীন ছেলের সাথে খারাপ কাজ করা, এটার নাম বলে জিনা, ব্যভিচার। একটু ঘুরাইয়া বললে ব্যভিচার, জিনা করলে সবাই বুঝে, বাপ ছেলে এখানে বসা, ব্যভিচার। এটা খায়েশাতে নফসানির দ্বারা, নফসের চাহিদা ব্যভিচার করা। এই খায়েশাতে নফসানির দ্বারা যতগুলো গুনাহ হবে সব গুনার নাম বাহি গুনাহ। এই গুনার নাম বাহি গুনাহ। আরে মানুষ বাদ দিয়েও তো কোনো জানোয়ার মতো মানুষ আছে, বকরির সাথে, এক গাভীর সাথে ব্যভিচার করে। এবার পশু মানুষ আছে না, পশু মানুষ ধরা পড়ছে। এটা হলো বাহি গুনাহ। নিজের নফসের তাড়নায়, নফসের চাহিদা অনুযায়ী যে গুনাহ করে তার নাম হইল বাহি গুনাহ। নফসে চায় গাঁজা খাইতে গাঁজা খাইছে, নফসে চায় মদ খাইতে মদ খাইছে, নফসে চায় চুরি করতে চুরি করছে, এটা নফসের চাহিদা। এখন নফসের চাহিদা অনুযায়ী নফসে যেটা চায়, এই নফসের কথা মতো যে গুনাহ করছে, সবগুলা গুনাহ বাহি গুনাহ, হাজারো লাখো গুনাহ আছে। নফসে চায় এই মেয়েটার দিকে তাকা, নফসে চায় সুশ্রী দাড়িবিহীন বড় বড় টুটওয়ালা হরিণের মতো একটা ছোট ছেলে, দাড়ি নাই, হরিণের মতো তার চোখ, তাকা, বারবার তাকা, বারবার তাকা, তার দিকে তাকা। সুন্দর দাড়িবিহীন সুশ্রীর হরিণের মতো চোখ, টুটটা বড় বড়, তার দিকে তাকা, তার দিকে তাকা। নফসে বলছে, নফসের চাহিদা হিসাবে আমি চাইলাম। এটা হলো বাহি গুনাহ, এটা বাহি গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, লাখো গুনাহ, বাহি গুনাহ, লাখো গুনাহ। মনে হয় আপনাদের ভালো লাগতেছে না? ভালো না লাগলে কি বলবো? আমাদের বালা আর একটা পরিবেশ হয়ে গেছে, আমাদের বালা আর একটা। এরকম বয়ান দিতে দিতে পরিবেশকে পরিবর্তন করতে হবে। সারা এলাকাতে বয়ান দিয়া যে পরিবেশকে সুন্দর করতে হবে। বাহি গুনাহ বুঝাইছে। জাহি গুনাহ কাকে বলে? নিজের মর্যাদা, নিজের সম্মান,
নিজের বরত্ব বজায় রাখতে গিয়া যত গুনাহ হয় তার নাম জাহি গুনাহ। নিজের সম্মান একটা আছে, ভালো সম্মান, এটা তো নিজের সম্মান বজায় রাখতেই। নিজের সম্মান আর বরত্ব আর আমিত্ব মর্যাদা বজায় রাখতে গিয়া যত গুনাহ করা হয়, আমিত্ব আমার মতো বড় আর কে আছে, আমার মতো সম্মানী ব্যক্তি কে আছে, বরঞ্চ তার থেকে এলাকাতে আরো হাজারো মানুষের সম্মান বেশি আছে। আর হে মনে করে আমি একজন সম্মান, আর কেউ সম্মান নাই। আসলে সে বলে সম্মানী, মানুষে সম্মান দেয় না, ডরাইয়া সম্মান দেয়। এই সমস্ত অবৈধ সম্মান রক্ষা করতে গিয়া যত গুনাহ হবে, নিজের বরত্ব, নিজের আমিত্ব, নিজের বংশর গরমাই, টেকার গরমাইয়ের দ্বারা আন থেকে দরিয়া যত টাকা লাগে আমি দিব, দরিয়া ঘর থেকে দূরে লিয়া। আমিত্ব আর বরত্বর দ্বারা যত গুনাহ হবে, যত লাখো গুনাহ হবে, এইটা হইল জাহি গুনাহ। কি গুনাহ? সম্মান, মর্যাদা, আমিত্ব, বরত্ব বজায় রাখতে গিয়া যত গুনাহ হয় তার নাম জাহি গুনাহ। আর বাহি গুনাহ খায়সাতে নফসারির দ্বারা, নফসের চাহিদা পূরণের দ্বারা যত গুনাহ হয় তার নাম বাহি গুনাহ। তার নাম কি? বাহি গুনাহ। এই জন্যই মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বাহি গুনাহ এবং জাহি গুনাহর দৃষ্টান্ত বুঝাইছেন। বাহি গুনাহ যেটা হয়, মদ খায়, গাঁজা খায়, বেগানা মহিলার দিকে তাকায়, চুরি করে, আরো অন্যান্য গুনাহ করে নফসের চাহিদায়, সে মনে মনে এই কথা মনে করে আমি অপরাধী, আমি গুনাহগার, আমি গুনাহ করছি, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, মাফও চায়। গুনাহ করে নিজেকে অপরাধী মনে করে। এই বাহি গুনাহ যারা করে, অপরাধী মনে করে মনের মধ্যে দুঃখ লাগে, চিন্তা আসে, এক সময় সে তওবা করে বাহি গুনাহ মাফ করার সুযোগ আছে। সুবহানাল্লাহ। বাহি গুনাহ মাফ করার সুযোগ আছে, বাহি গুনাহ মাফ করার সুযোগ আছে। জাহি গুনাহ মাফ করার সুযোগ খুব অল্প। কারণ আমিত্ব আর বরত্ব, বাহাদুরি আর বেদাগিরি করতেছে গুনাহ মনে করিয়া না সব মনে করিয়া? এইটা গুনাহ মনে করতেছে না, বেটা বাহাদুরে দেখাইবার লাগে এই কাজ করতেছে, গুনাহ মনে করতেছে না। আরো হাজারো মানুষের সামনে প্রকাশ্য বলিয়া বেড়ায়। দেখছে না তারা কি করছি? গাঁটটা ধরে ঘর থেকে আইনিয়া মেন রোড বুকো ফেলাই ফিরাইছে, তার বাবা ঘর আইলো না। হে গুনাহ যদি মনে করতো তাহলে নিজেকে লজ্জিত হইতো, কিন্তু গুনাহ মনে করে না, আরো গফ করে, বেটাগিরি প্রকাশ করে। তার এই গুনাহ থেকে তওবা করার সুযোগ নাই। গুনাহ মনে করলে সুযোগ হইতো, গুনাহ মনেই করে না, বাহাদুরি দেখায়। এই গুনার উপরে তওবা করে দুনিয়া থেকে যাওয়া খুবই অসম্ভব। যার ভাগ্য বলা আছে, কোনো আল্লাহওয়ালার সহবত যায়, তাহলে অনুভূতি শক্তি ফিরে আসতে পারে, আল্লাহ তাকে গাফফার মাফ করতে পারে। অর্থাৎ জাহি গুনাহ থেকে তওবা করার সুযোগ তেমন নাই। আর বাহি গুনাহ নফসের তাড়নায় যে গুনাহ করছে, এইটার মধ্যে তওবা করার সুযোগ আছে। সে গুনাহ মনে করে করছে, নিজেকে আসামি মনে করে, নিজেকে অপরাধী মনে করে, একসময় মন নরম হইয়া ওয়াজ আইয়া শুনছে, তওবা করে, চোখেতে পানি বাইর করে, আর আল্লাহ মাফ করে দেয়। কিন্তু জাহি গুনাহ সে তওবা করবে না। যত অন্যায় অপরাধ করেছে সে গুনাহ মনে করে নাই, গুনাহ মনে করে নাই। তাহলে কোনটা বেশি জটিল? বাহি গুনাহ না জাহি গুনাহ? বাহি গুনাহ, জাহি গুনাহ? বাহি গুনাহ এক তওবা করার সুযোগ আছে, জাহি গুনাহ তওবা করার সুযোগ নাই। এই জন্য মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলছেন এই কথা, জাহি গুনাহ দূর করার জন্য একমাত্র ব্যবস্থা কোনো না কোনো আল্লাহওয়ালার সহবত থাকতে হবে। তাহলে অনুমতি শক্তি আসবে। আমি তো জুলুম করেছি, আমি অন্যায় করেছি, মরার আগে আগে তওবা করার সুযোগ পাবে। সেই বুজুর্গ, সেই ব্যক্তিত্বে তওবা করার জন্য বলবেন, তুমি অন্যায় করেছো, তওবা করো। এই জাহি গুনাহ তার জীবন থেকে দুর্বৃত্ত করার জন্য কোনো না কোনো আল্লাহওয়ালার সহবত থাকতে হবে। জাহি গুনাহ মাফ করানোর শক্তি সে অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শক্তি দান করবেন। সুবহান। এবার আসেন, কয়টা গেল? গুনাহ কয় প্রকার? কি কি? জাহিরি, বাতিনি, বাহি এবং
জাহি 60টা গেছে, আর রইছে কয়টা? একটা হইল শয়তানি গুনাহ। কি গুনাহ? শয়তান আছে না নাই? সবে বিশ্বাস করেন? বলতে পারবেন না শয়তান নেই? শয়তানের যে গুনাহ করা এটা শয়তানি গুনাহ, এইটা অত কঠিন না। আমরা ছোটকাল থেকে শুনে আইতেছি শয়তান আছে, শয়তানে গুনাহ করে ওয়াসওয়াসা দেয়। শয়তানের দ্বারাতে, ওয়াসওয়াসার দ্বারাতে যত মানুষ যত গুনাহ করে এইগুলার নাম শয়তানি গুনাহ। পরেরটা কি? নফসানি গুনাহ, নফসের গুনাহ। নফস আল্লাহ একটা কুপ্রবৃত্তি দিছে, একটা টুকরা আছে, এটা মানুষকে সব সময় খারাপ কাজের দিকে ডাকে, খারাপ কাজ করায়। এই কথাটা নফসানি গুনার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন এই কথা, যে আমি আমার নফস পবিত্রতা হয়ে গেছে এই কথা আমি দাবি করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস তার কাজেই হইল, আল্লাহ পাক সৃষ্টি করেছেন তাকে বান্দা বান্দি সকলকে গুনার দিকে দাবিত করা, গুনার উস্কানি দেওয়া, গুনাহ করানোর শক্তি নফসকে আল্লাহ পাকে দান করেছেন। নফস সব সময় মানুষকে গুনাহ করার দিকে ডাকে, গুনাহ করায়, ওয়াসওয়াসা দেয়, গুনাহ কর, গুনাহ কর। এই কথাটা পবিত্র কালামে আছে না নাই? নফসের মাধ্যমে যে গুনাহ হয় এটা নফসানি গুনাহ। শয়তানের মাধ্যমে যে গুনাহ হয় এটা হইল শয়তানি গুনাহ। নিজের মর্যাদা, অবৈধ মর্যাদা ও অবৈধ কর্তৃত্ব, বরত্ব, আমিত্ব, শ্রেষ্ঠত্ব, মানুষ তাকে ভালো হয় না, সে নিজেকে ভালো মনে করে। যত গুনাহ হয় তার নাম জাহি গুনাহ। নফসের তাড়নায় যে গুনাহ করা হয় এটা হইল বাহি গুনাহ। আর জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ তো আমরা জানা আছে। এখন শয়তানি গুনাহ এবং নফসানি গুনাহ সহজ করে বোঝানোর জন্য মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শোভ আলী থানভী রাহমাতুল্লাহ দৃষ্টান্তে বুঝাইছেন। আমাদের বোঝা তো কঠিন, শয়তানি গুনাহ কোনটা, নফসানি গুনাহ কোনটা, এইটা তো বোঝা আমাদের জন্য, সকলের জন্য সহজ। কি বলেন ভাইরা? সকলের জন্য সহজ? সকলের জন্য সহজ না। এই জন্য আসুন শয়তানি গুনাহ কোনটা, নফসানি গুনাহ কোনটা, মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শোভ আলী থানভী রাহমাতুল্লাহ বলে গেছেন। উনি বলছেন এই কথা, হাকিমুল উম্মত, উম্মতের রুহানি ডাক্তার, হাকিমুল উম্মত বুঝাইছে সুন্দর করিয়া শয়তানি গুনাহ কোনটা, নফসানি গুনাহ কোনটা। উনি বলছেন তোমার কলবের ভিতরে, দিলের ভিতরে, অন্তরের ভিতরে, হৃদয়ের ভিতরে একবার, দুইবার, তিন চারবার, এক দুইবার তিনবার আইয়া উস্কানি দিছে। এই সুযোগ যা, এই সুযোগ পাইবে না। আজকে বাড়ি খালি আর কেউ নাই, তোর মনের চাহিদার মতো মানুষ পাইছস, কেউ নাই, সুযোগ দা। এক দুইবার কুচাকুচি করিয়া যদি এগুলো থাকে না আর মনে হয় না, এটা বুঝবা শয়তানি গুনাহ। এক দুই তিনবার উস্কানি দিছে, এই সুযোগ পাইবে না, চালায় যায়, এই সুযোগ নাই, গুনাহ কর। এক দুই তিনবার উস্কানি দিছে বাদে আর মনেই হয় না, এটা শয়তানি গুনাহ। আর নফসানি গুনাহ কাকে বলে? বারবার বারবার আসে, বারবার আসে, কর কর, দেখ কত মজা, এই সুযোগ পাইবে না, কিছুই হবে না। তওবা হলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহ গাফফার, তওবা করে নিবে, তো চলাচল তওবা 2 রাকাত পড়িয়া খান্দে দিলাইবে, আর শেষ, আর মজা চাকেলা। একবার চাইলা নুরুন নেহারার দিকে চাইলা, আব্দুল করিম ছাত্র, তার দিকে একবার চাইলা, বালাইলা, মজা লাগে, দিল স্বাদ লাগা, চাইলা দাড়িবিন সুশ্রী ছেলের দিকে তাকাইলে একবার, বারবার উস্কানি দেয়, বারবার উস্কানি দেয়, সারা দিনেই দেয়, দিনে রাতে 24 ঘন্টা খালি গুনার উস্কানি দেয়, খুঁড়লিত খুঁড়ে লাইব, এরপর আবার বাসে। এইটা হইল নফসানি গুনাহ। এটার নাম কি ভাই? নফসানি গুনাহ বড় না শয়তানি গুনাহ বড়? হ্যাঁ, বাহি গুনাহ বড় না জাহি গুনাহ বড়? সবচেয়ে বড় নফসানি গুনাহ। নফসানি গুনাহ নফসের দ্বারা বেশি গুনাহ হয়, শয়তানের দ্বারা তেমন গুনাহ হয় না। জাহি গুনাহ তেমন হয় না, বাহি গুনাহ তেমন হয় না, জাহির গুনাহ তেমন হয় না, বাতিনি গুনাহ তেমন হয় না। নফসানি গুনাহ যেমন হয় আর কোনটা এত বেশি গুনাহ করাইতে পারে না। ঠিক না? ঠিক ভাই আমার, আমি অনুভব করতে পারতেছি না আমি আপনাদেরকে বোঝাইতে পারতেছি কিনা।
এই ভাষা আমার নাই, এই অনুভূতি আমার নাই, পাইতেছি না, কি দিয়ে আপনাদেরকে বুঝাইবো? বুঝছেন কি না বুঝছেন? আর নতুন আলোচনা এইগুলা মজা নাও লাগতে পারে, আমাদের দিল আর দিমাগ অন্য এক জিনিস খাইয়া নষ্ট করে ফেলাইছে, নষ্ট করে ফেলাইছে। মুখ যদি মজা না লাগে, যত রসগোল্লা হয় মজা লাগবে না। দিলের মধ্যে যদি গুনাহ করে কালো দাগ হইছে, যতই ভালো আলোচনা করেন, গুরুত্বপূর্ণ আলোচনা করেন, ভালো লাগবে না, নষ্ট, দিল নষ্ট, জিহ্বা নষ্ট, রসগোল্লা মজা লাগে না, কলব নষ্ট গুনাহ করতে করতে। ভালো কথা, কোরআন হাদিসের কথা মজা লাগবে না, স্বাদ লাগবে না, বিষ লাগবে। এই যে ওয়াশ করার দরকার, কোন না কোন আল্লাহ ওয়ালা সাফত দেখিয়া এই কলবকে ওয়াশ করার দরকার। একা একা বসে আছি, কি বুঝছি? রং তামাশার জন্য এসে নাই, কোন না কোন আল্লাহ ওয়ালার সাফতে থাকেন। নফসানি গুনাহ, নফস এত দুষ্ট ভাই। মানুষের দুশ্মন আল্লাহ ওয়ালারা বলেছেন, মানুষের পরকালের দুশ্মন চারজন। কয়জন? দুনিয়ার দুশ্মন আছে, অনেক দুশ্মন আছে। আমার দুশ্মন বড়া, ফুরির মা তাইছে, খেউরও জিগাইবে না, আমার দুশ্মনে বড়া, জিগাইলে উল্টা পাল্টা করবো। পরকালের দুনিয়ার দুশ্মন অনেক আছে, কেউ বেশি কেউ কম। দুশ্মনে ক্ষতি করে না লাভ করে? চিল্লাই বলেন। কাজে আপনি আমার পরকালের দুশ্মন চারজন। কয়জন? দুনিয়ার দুশ্মনের সীমানায় জানা নাই, কিন্তু পরকালের দুশ্মন চারজন, এইগুলা জানাই দেওয়া গেছে। জানতে রাজি আছেন? পরকালের দুশ্মন, প্রতিটি মানুষের পরকালের দুশ্মন কয়জন? এই জন্য পরকালের চারজন দুশ্মন বোঝানোর জন্য পৃথিবীর আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন, আল্লাহ ওয়ালারা, তারা একটা শব্দ বাইর করছেন পরকালের দুশ্মনটা বোঝানোর জন্য। একটা বানান তৈরি করছেন, দুশ্মন। দাল শিন মিম নুন, দুশ্মন বানান করতে কয়টা অক্ষর লাগে? দাল শিন মিম নুন, এই 60টা, এই 60টা দুশ্মন। 60টা দুশ্মন বুঝাইছেন কিভাবে? শিন দিয়া শয়তান, শিন দিয়া কি? দুশ্মন তো। দাল দিয়া দুনিয়া, ফয়লা দাল, দাল দিয়া দুনিয়া, শিন দিয়া শয়তান, মিম দিয়া মখলুক, নুন দিয়া নফস। নুন দিয়া ভাই, আমাদের পরকালের শত্রু কয়জন? দুশ্মন বানা করতে কয়টা অক্ষর লাগে? কি কি? দাল দিয়া কি? দুনিয়া, শিন দিয়া, মিম দিয়া মখলুক, নুন দিয়া নফস। দুনিয়া আমার দুশ্মন, এটা বুঝাইতে গেলে বয়ান লাগবে 1.5 ঘন্টা। দুনিয়া আমার দুশ্মন, আবার দুস্থ, এক পর্যায়ে সে দুশ্মন হয়ে যায়, এইটাও বোঝানোর দরকার। শয়তান আমাদের দুশ্মন, আদুউম মুবিন, আল্লাহ পাক বলেছেন, প্রকাশ্য দুশ্মন। মানুষের প্রকাশ্য দুশ্মন হলো শয়তান। আল্লাহ পাক জানাইয়া দিছেন। হ্যাঁ, এই শয়তান সম্পর্কেও 1.5 ঘন্টা দরকার। শয়তান আমাদের দুশ্মন, 1.5 ঘন্টা আলোচনা করার দরকার। মিম মখলুক, মানুষ জাতি, গরু পশু দোকানপাট, অর্থাৎ যেগুলো আরো আছে আল্লাহর সৃষ্টি জগতের সৃষ্ট, এটা মখলুক। এদের মহব্বত যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে বেশি হয়ে যায়, আপনার এরা আমার দুশ্মন। ছেলে সন্তান, মা বাপ, এরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের থেকে বেশি মহব্বত করি, সে আমার দুশ্মন হয়ে যায়। ফাহজারুহুম আদুওয়াল লাকুম, আওলাদ, শিশু সন্তান, এরা হইল গা তোমাদের দুশ্মন। তারা থেকে দূরে থাকো। কোন সময় দূরে থাকো? যখন দেখা যায় তারে মহব্বত করতে গিয়ে আল্লাহ রসুলের আইন লঙ্ঘন হয়, আল্লাহ বলছেন তুমি ছাড়ো, এদেরকে ছাড়ো। মখলুক আমাদের দুশ্মন, এইটা আলোচনা করতো 1.5 ঘন্টা দরকার। নুন নফস,
এই চারজনের মধ্যে সমস্ত আউলিয়া কেরাম, সারা পৃথিবীর সকল আউলিয়া কেরাম যতটুকু আমি অধ্যয়ন করেছি, আধ্যাত্মিক লাইনের মেহনত করছি, যতটুকু করছি, সকল পৃথিবীর সমস্ত আউলিয়া কেরাম বলেছেন মানুষের পরকালের দুশ্মন হইল চারজন। এই চারজনের মধ্যে সবচেয়ে বড় শত্রু, গড়ের শত্রু, লালিত পালিত শত্রু, আপনজন শত্রু, আপন গড় লালিত পালিত, আমার গড়ের লালিত পালিত, আমি লালিত পালিত করি, বড় দুশ্মন হইল নফস। শয়তানের চেয়েও বড়, মখলুকের চেয়েও বড়, দুনিয়ার থেকেও বড়, শয়তানের থেকেও বড় নফস হইল আমার গড়ের দুশ্মন। কে দুশ্মন? গড়ের দুশ্মন। লালিত পালিত করি আমি, সে আমার দুশ্মন। এই দুশ্মনকে আমি চিনলাম না, তাহলে এই দুশ্মনের ক্ষতি থেকে বাঁচতে পারবো? এই জন্যই নফস আমাদের সবচেয়ে বড় শত্রু। দুনিয়া এবং পরকালের সকল শত্রুর চেয়ে বড় শত্রু হলো নফস আমার শত্রু। এই নফস আমাকে চিনতে হবে। এই নফসের কাজ কি, কিভাবে মানুষকে ধ্বংস করে, এইটা আল্লাহ ওয়ালাদের সহবতে বসে, মজলিসে বসে সব জানতে হবে। নিজের নফসকে কন্ট্রোল করতে হবে, তাহলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। আমার বিষয়বস্তু হলো গুনাহমুক্ত জীবন পদ্ধতি, জীবন গড়ার পথ পদ্ধতি। কথাটা বুঝাইছে? নফস হইলে আমার ঘরের দুশ্মন। গ্রামে যদি চুরি হয়, ডাকাতি হয়, মুরব্বীরা বইছে চুরি হইল কি করে? মুরব্বীরা বলতেছে আমার গ্রামও চুর আছে, আর নইলে অন্য গ্রাম থেকে চুরাইতে পারে না। ডাকাতি হইলে হয় আমার গ্রামে কে ডাকাতি আছে, এরার আগে ধরো, পরে অন্য ডাকাতি ধরবো। আমার গ্রামের ডাকাইতে দেখছে আমি টাকা তুললে আনছি, হেরা জানেনি, হেরা আসেননি। কাজেই চারজন আমার দুশ্মন। আগে নিজের ঘরের লালিত পালিত, নিজের গ্রামের, নিজের বডির যে দুশ্মন নফস, এটাকে চিনতে হবে, তারে গ্রেফতার করতে হবে। এরপরে বাহিরের শয়তান, মখলুক, দুনিয়া। এই জন্য আসুন আমরা নফস সম্পর্কে আলোচনা করি। নফস কেমন শত্রু, নফস কেমন বেয়াদব, নফস কেমন বাহাদুর, কেমন সাহস, যে নফস আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। কার সাথে? নফস কত বড় বেয়াদব, কত বড় সাহস, কত বড় মুনাফিক। আমার ঘরে খায়, আমার বিরুদ্ধে করে। আমার ঘরে খাইয়া শয়তানে আন্না ঢুকায় 2000 মিললে ডাকাতি করে। এই জন্য নফস এত বড় দুষ্ট। কিতাবে লেখা আছে, ইমাম গাজালি রহমতুল্লাহ, ইয়াহিয়া উলুমুদ্দিনে লেখা, ইমাম গাজালি রহমতুল্লাহ বলছেন এই কথা। কিতাবের মধ্যে লেখা আছে, উনার খানকা ছিল, বড় বুজুর্গ ছিলেন, বড় আলিম দার্শনিক ছিলেন। খানকার মধ্যে মুরিদানকে বয়ান দিতেছেন, বয়ানটা লেখা হয়ে গেছে। বয়ান কি দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জিজ্ঞাসা করলেন, নফসকে তৈরি করার পরে জিজ্ঞাসা করলেন, হে নফস, তোমার পরিচয় কি? পরিচয় চাইছেন, নফসের পরিচয় চাইছেন আল্লাহ পাক। নফসে বলছে কি পরিচয় দিব আপনাকে? আনা আনা, আন্তা আন্তা, আমি তুমি, আমার তুমি প্রশ্ন করার কি অধিকার? এই বাপরে বাপ, আল্লাহ বানাইছেন, আল্লাহ জিজ্ঞাসেন তোর পরিচয় কি? আনা আনা, আন্তা আন্তা, আমি তুমি তোমার চলো, আমি আমার জিজ্ঞাসা করতে কি? এই সাহস কোত্থেকে পাইছেন আপনি? নফস কেমন সাহস, কেমন চালাক। আল্লাহ বলছে আমি তৈরি করছি, আমি জিগাইছি তারে, সে বড় বড় কথা হয়, তা রাখ। আল্লাহ তাকে উপাস রাখেন। নফস দুর্বল হয় তারে খাদ্য না দিলে। আপনি আমার নফস দুর্বল হয়, মরে না, দুর্বল হয় খাদ্য না দিলে। আপনি আমার খাদ্য ভাত, মাছ, আপেল টাফেল। আর নফসের খাদ্য যত প্রকার জাহিরি বাতিনি 6 প্রকার গুনাহ, সকল গুনাহ হইল নফসের খাদ্য। যে যত গুনাহ করবে নফস ফুল্লিয়া বেটা হইব, গুনাই করবে। অনেকদিন উপাস রাখলা, উপাস রাখা জিগাইলা, হে নফস এখন তোর পরিচয় দে। যখন দেখলেন আল্লাহ পাক নফস এখন বুঝি না সুজি না হয়, যখন গাত হিসে ট্যাংরা পায়নি, পানি কমিয়া সারলে ট্যাংরা এখন মুছ নাচে। যখন দেখলেন আল্লাহ পাক সে দুর্বল হয়ে গেছে, জিগাইলে হে নফস তোর পরিচয় কি? এখন সে বলতেছে এলাহি আনতা রাব্বি কাবীর ওয়া আনা আবদুকা যায়ীফ। হন সুবহানাল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন,
তুমি আমার বড় রব, আনতা রাব্বি, শক্তিশালী কবি, শক্তিশালী রব, আপনি আমার শক্তিশালী রব। ওয়ানা আব্দুকা যায়েফ, আর আমি তোমার দুর্বল বান্দা। সুবহানাল্লাহ, আমি তোমার দুর্বল বান্দা। কিতা কইতা হোকা তে পরিচয় দিছে, বন্দা স্বীকার করছে, মাথা নত করছে। নফস এমন দুষ্ট, এত বড় বেয়াদব, এত বড় সাহস, আল্লাহর সামনে, আল্লাহর দরবারে, রাজ দরবারে আল্লাহর সাথে তর্কাতর্কি করা শুরু করছে। আর আপনি আমি কে? হ্যাঁ, আপনি আমি কে? আজকে আমাদেরকে হাজারো হাজারো লাখো লাখো বহু প্রকার গুনার মধ্যে নিমজ্জিত করে আপনি আমার ঈমান এবং আমল, আপনার আমার সম্মান, আপনার বংশের সম্মান, গ্রামের সম্মান, একটা ইউনিয়নের সম্মান, থানার সম্মান, জেলার সম্মান, দেশের সম্মান নষ্ট করতেছে শয়তান। এমনভাবে বহু প্রকার গুনার মধ্যে হাবুডুবু খাওয়াইয়া ঈমান এবং আমল, চরিত্র নষ্ট করিয়া একটা জানোয়ার এবং হায়ওয়ানের মতো পরিণত করতেছে। অথচ তাকে আমার মনে যা চা তাই খাওয়াইতেছে। এখন সে নফসে চায় মাগুর মাছ খাইতে, মাগুর মাছ টুকাইয়া খাওয়াইতেছে। গোয়াল মাছ খাইতো, গোয়াল মাছ আনতেছে। দেশি মুরগ খাইতো, দেশি মুরগ খাওয়াইতেছে। বিয়া একটা করছে, আর একটা কর, বিয়া একটা করছে, 3টা 4টা বিয়া করছে, তবুও তার চাহিদা মেটে না। তাকে বলতেছি লালিত পালিত শত্রু আমার। এই হলো নফস, এত বড় বেয়াদব। এই নফস সম্পর্কে আমাদের হুঁশিয়ার থাকা দরকার না? দরকার না? নফস কখনো মরে না, দুর্বল হয়। নফস কি হয় ভাই? নফস মরে না, আল্লাহ তাআলা তৈরি করছে, নফস মরে না, নফস দুর্বল হয়। মুজাহাদা করলে, আল্লাহ আল্লাহ করলে, ইবাদতের চাপ দিলে নফস দুর্বল হয়। দুর্বল হইলে আপনি আল্লাহমুখী হইতে পারবেন। আমার দাদা পীর পাকিস্তানের হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত দিচ্ছেন, নফসের দৃষ্টান্ত। শুনতে রাজি আছেন তো? ও ভাইরা, আপনারা ওযুর সময় আছে, ওযু করবেন ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে ভাইরা। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজে দৃষ্টান্ত দিচ্ছেন, নফস মরে না, দুর্বল হয়। যে এলাকাতে পাহাড়ি এলাকাতে বরফ পড়ে, অজগর সাপ আছে, বিভিন্ন সাপ আছে, সাপের উপরে বরফ পড়িয়া সে দুর্বল হয়ে যায় ঠান্ডায়। অজগর সাপ, বিষাক্ত সাপ ঠান্ডা হয়ে যায়। অনেক মানুষ পাহাড়ের রাস্তা দিয়ে চলে, লাঠি মনে করে হাতে নেয়, লম্বা লাঠি মনে করে, বরফ পড়ছে, দুর্বল হয়ে গেছে। এখন আর সে কিচ্ছুই বুঝে না, লাঠি মনে করে, গুড়ার চাবুক মনে করে হাতে নেয়। সূর্য যখন উঠে, সূর্যের তাপে বরফ গলিয়া যায়, আস্তে আস্তে তার বডি বাইর হয়। যখন আর সূর্যের তাপ লাগে, বরফ গলিয়া যায়, তখন তার আবার সেই অজগর সাপ, বিষাক্ত সাপ ফট মেলায়। ঠিক না বে? ঠিক ভাইরা? ঠিক এমনিভাবে হাকিম আখতার সাহেব বলেছেন, আমার দাদা পীর বলেছেন, ঠিক এমনিভাবে নফসের উপরে ইবাদতের চাপ, কোরআন তেলাওয়াতের চাপ, তাহাজ্জুদের চাপ, আওয়াবিনের চাপ, এক পারা কোরআন শরীফ প্রতিদিন চাপ দিয়া, বুঝা দিয়া নফস দুর্বল হয়ে যায়। নফস দুর্বল হয়, খানকাতে গেলে নফস দুর্বল হয়, মাদ্রাসাতে লেখাপড়া করলে পড়াইলে নফস দুর্বল হয়, তবলিগে চিল্লা লাগাইলে নফস দুর্বল হয়। যখন এই নফস আমার দুর্বল হয়ে গেছে, মোটামুটি আমি আর গুনাহ করতেছি না, আমার চক্ষু কন্ট্রোল হয়ে গেছে, মুখিদা মিথ্যা কথা বলি না, তাকবীরে উলা সহিত নামাজ পড়তে পারি, সুন্নত তরিকা পড়তে পারি, দুকাবাজি করি না, মাফ কম দেই না, নিজের স্ত্রীকে গালিগুলোজ করি না, বিলাইরে মারি না, মোটামুটি আমার কন্ট্রোল হয়ে গেছে। নফসের উপরে সুধারণা করা হারাম, অন্য মানুষকে প্রতারণা করা হারাম। মানুষ সম্পর্কে সকলে আমার চেয়ে ভালো, সুধারণা করা সবের কাজ, কুধারণা করা হারাম। কিন্তু নফসের সম্পর্কে সুধারণা করবে না, সবসময় কুধারণা। সুযোগ পাইলেই গুনাহ করায় নিবে, সুযোগ পাইলেই গুনাহ করায় নিবে। এই জন্য নফসের উপরে ভরসা করা যায়। একটা গুনাহ ছাড়ছি বলে আমার নফস ঠিক হয়েছে, না 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 না, সুযোগ পাইলেই গুনাহ করাইবে। তবলিগ থেকে চিল্লা যাইছেন, চোখ কন্ট্রোল করছেন, সব কিছু করছেন, বাড়িতে আইছেন, বাবি ডাক দিছে, হে ছোট ভাই, অথবা মরিগরের বইনে ফোন দিল, ভাইয়া আজকে 1 মাস যাব তোমাকে দেখি না, আমি দেখতে চাই। মরিগরের বইনে ফোন করছে, তখন নফস তার
আওয়াজ শুনিয়া আবার জাগ্রত হবে, গুনার মধ্যে লিপ্ত করবে। নফসের উপর কোনো ভরসা নাই। যদিও খলিফা হয়ে যাও, একজন আল্লাহওয়ালা খলিফা বানাই দিছে, এরপরেও নফসের উপর ভরসা নাই। নফসের সবসময় কুধারণা, সুধারণা ঠিক নয়, কুধারণা করা ঠিক না ঠিক ভাইয়ের আমার। আর একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। একজন ভাই বিলাই ফালছে, বিলাইটা সভ্যভদ্র ফুস বানাইছে, বাত কানে বলে কেন বস বৈশা থাকে, মেয়াও ঠেও কিছুই করে না। বর্তমানে বিলাই গল বেশি কষ্ট দেয়, হ্যাঁ, হাত থেকে মাছ নিতে কষায়, হাও মাও লাগাইয়া দেয়। কিন্তু বিলাই ফালছে, সভ্যভদ্র বানাইছে, যেখানে এখানে পাবে কিচ্ছু করবে না, এখানে বসে থাকে। বন্ধু বান্ধবের কাছে গপ করে যে আমার একটা বিলাই ফালছি, বিলাইটা এত সভ্যভদ্র, কোনো কিছু বলে না, যা দিলাম তাই খায়, চিল্লাচিল্লি করে না, খালি গপ করে। এক বন্ধু কয় ঠিক আছে তোমার বিলাইটা দেখতে চাই। তোমার বিলাই সভ্য হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে, অন্যায় বিচার করে না, কোনো কিছু না। সে গেছে দাওয়াত খানি গেছে, খাইতেছে, বিলাইয়ের পাশে বসে দেখছে আমার বিলাই কত সভ্য। অন্য বিলাই চিল্লাচিল্লি করে, লাফালাফি করে, মেহমানের হাত থেকে নিতে চায়, মাছের টুমা নিতে চায়। কিন্তু বিলাই যে বসে আছে লড়ে, বলে না ঠিকই আছে তোমার বিলাই ফালছো, ঠিকই তোমার গপ যেটা করছো শুনলো না, ঠিক আছে। গপে খুব লাগছে জুম। আর বাড়ির থেকে একটা বোতলে করিয়া উন্দুরের বাচ্চা লুই আইছিল। ফের বাচ্চা, উন্দুরের বাচ্চা ডিফা লাগাইয়া উন্দুরের বাচ্চা নিয়ে আইছে। গপ যখন খুব তুমকে গরম হয়ে গেছে, এই সময় ডিফাটা করলে যখন উন্দুরের বাচ্চা ছাড়ছে, আর বিলায় দেখছে আর যে লাফালাফি শুরু করছে, আস্তে গড়ের সব ভাঙ্গা রঙ্গিয়া দৌড়াদৌড়ি, চোপ শুনে না। এইটাই তোমার বিলাই সভ্য হয়ে গেছে, ভদ্র হয়ে গেছে। বিলাই খালি ইন্দুর, বিলাই ভিতরে কি উন্দুর সারা রাত ঘুমায় না, কত কাঁধে উঠে উন্দুর তো খায়। বিলাইয়ে উন্দুরের সুযোগ পাইলে যতই চিল্লাও, মালিকে ফুসা বানাইছো, দুর্বল হয়ে গেছে তোমার কথা মানে, সুযোগ পাইলে উন্দুর পাইলে সে ছাড়বে না, তোমার কথা মানবে না। ঠিক এমনি ভাবে নফসকে ইবাদত করে, খানকা দিয়ে তাবলীগে গিয়ে মাদ্রাসাত করিয়া ভালো পরিবেশে ওয়াজও গিয়ে নফসকে দুর্বল করছো। গুনার সুযোগ পাইলে তোমাকে ছাড়বে না, গুনাহ করেই নিবে। ঈমান এবং আমল ধ্বংস হয়ে যাবে, ইজ্জত নষ্ট হয়ে যাবে। কোথায় চলছি? ফাগলামির ছলা ছেড়ে দেই, আল্লাহর পথে আসি, আল্লাহ ওয়ালাদের পথে আসি, সমস্ত আউলিয়া কেরামের পথে আসি, আকাবিরের দ্বীনের পথে আসি। আমরা কোথায় চলছি? আমরা জাতির রাহবর, আমরা কোথায় চালাচ্ছি? মানুষকে একটু ফিকির করার দরকার। আমি ঢাকার মানুষরা, আপনারা বসছেন, ঢাকার থেকে আমি আসি নাই, মানুষ আছে এরকম 2-4টা বয়ান যদি মাগরিব পরে হয়, মানুষকে জায়গা দিতে পারবেন না, ইনশাল্লাহ মানুষকে জায়গা দিতে পারবেন না, মানুষ দৌড়িয়ে আসবে। মানুষের আসল খোরাক পাচ্ছে না। নফসের উপরে ভরসা করা যায়? ওই ভরসা করছে বিলার উপরে, হ্যাঁ? আরে ভাই, আর নফসু কাতিফলে, নফস হলো শিশুর মতো। কার মতো? শিশুর চাহিদা, মা বাপ চাচা ভাতিজা শিশুর চাহিদা পূরণ করতে পারে? ছোট বাচ্চাদের চাহিদা পূরণ করা সম্ভব? এখন বিস্কুট খাইতাম, বিস্কুট আনিয়ে দিল, কিছু খাইলো, ফালাইলো, ভাঙলো, অন্য খেয়ে দেয় না, একটা বিস্কুট নিতে পারবে না, ভাঙ্গে ফালাইব, দিবে না কাউকে। এখন কয় আইসক্রিম খাইতাম, আইসক্রিম না দিলে চিল্লাইতে আয়নার গ্লাস ভেঙে ফেলাইব, দৌড়িয়া আইসক্রিম আইন দিতে হয়। আইসক্রিম শেষ করছে, এখন কয় দেশি মুরগ দিয়ে ভাত খাইতাম। ও দেশি মুরগ দেবো করতে কোন সময়, খাওয়াইতে কোন সময়, না দেওয়ানই লাগবো, 100 টাকা দিতেইব, আমারে বাজারে লিয়ে যাইতেইব, না গেলে মাঝে যাইতাম না, স্কুলে যাইতাম না, পাগল হয়ে জায়গা। যেটাই দেয় একটু পরে আরেকটা চায়, এইটা দিল আরেকটা চায়, এটা দিল আরেকটা চায়। ভাই, শিশুর চাহিদা কেউ পূরণ করতে পারছে?
এই জন্য বুজুর্গানে দিন বলেন, আর নাফসু কাতিফলে, নফস শিশুর মতো। শিশুর যেরকম তার চাহিদা পূরণ করতে কেউ পারে না, নফসের যার যত চাহিদা সেই চাহিদা পূরণ করা তার জন্য সম্ভব না। একটা দৃষ্টান্ত, একটা দেশের বাদশা ছিল, বাদশার ছেলে হয় না, ছেলে নাই, ছেলের জন্য পাগল, ছেলে যান নাই, ছেলের জন্য পাগল হইবে না। বাদশার মন্ত্রীকে বলল, মন্ত্রী তোমার ওই ছেলেটাকে প্রতিদিন রাজমহলে আনবা, আমি দেখবো, আমার কলিজা ঠান্ডা করব। রাজা যখন আদেশ করছে মন্ত্রীরে, মন্ত্রীর ছেলেকে প্রতিদিনে আনে। জিজ্ঞাসা করলো ওই ছেলে যা বলবে, তুমি যদি আমার লগে থাকবে। হ্যাঁ, এই জন্য ভাই বাদশায় বলছে এই কথা, ওই শিশু যা চাইবে, যা তার যে চাহিদা সে চাহিদা পূরণ করতে হবে। কে বলছে? বাদশায় বলছে ওই শিশুর যে চাহিদা, ওই চাহিদা পূরণ করতে হবে, যা চাইবে তা দিবে। বাবা বলতেছে, বাদশাহ আপনাদের বলছেন তার চাহিদা পূরণ করবে, শিশুর চাহিদা কেউ পূরণ করতে পারবে? বাদশাহ বলতেছে, কে বলতে পারবে না? আমি পারবো। শিশু যা বলবে তা দিতে হবে। তোমাকে বললাম আমার যারা আছে এই রাজ দরবারে সকলকে বলে দিব, এই শিশু যে চাহিদা আসবে, যে জিনিসের কথা বলবে, সেই জিনিস দিতেই হবে। যেখান থেকে মানে এখান থেকে ওই তো না করে হবে, শিশুর চাহিদা পূরণ করতে পারবো। ঠিক আছে, বাবা বলতেছে আপনি আগে টেস্ট করে দেখেন কারেন্ট আছে কিনা। বাবাই বলছে বাদশাকে, শিশুর চাহিদা পূরণ করা, সব চাহিদা পূরণ করা সম্ভব না, আপনি নিজে পরীক্ষা করেন, জিজ্ঞাসা করেন এই শিশু এখন তার চাহিদা কি। শিশুকে জিজ্ঞাসা করছে তোমার চাহিদা কি? বলে আমার চাহিদা হলো আমি হাতি দেখতে চাই। কি দেখতে চায়? হাতি দেখতে চায়। হাতি দেখা তো সম্ভব, কে বলছে শিশুর চাহিদা পূরণ সম্ভব না? এই হাতি নিয়ে আসো। রাজ দরবারে হাতি আছে, হাতি আনছে, হাতিরে হাতাইলো, না খান দেখলো, সব দেখলো, লেজ ধরল, অনেক সময় ফুর্তি বার্তা করলো, হাসলো, আবার বলতেছে কাঁদতেছে, খুব কাঁদতেছে। বাদশা জিজ্ঞাসা করলো তোমার চাহিদা আছেন হাতি দেখার, হাতি দেখলায়, এখন আবার তুমি কাঁদতেছে কেন, তোমার কি চাহিদা? বলে আমার চাহিদা হলো আমি একটা সুই চাই। সুই? পাগল ছাগল কি বলে, কি চায়? খেতা সিলাই যে সুই, এই সুই তো সহজ, নিয়ে আসো। শিশুর চাহিদা পূরণ করা তুমি বলছো সহজ, মানে অসম্ভব। কে বলছো অসম্ভব? এই সুই নিয়ে আসো। শিশুর সকল চাহিদা পূরণ করা সম্ভব না। যেগুলা সম্ভব তো সম্ভব আছে। দৌড়িয়ে গিয়া সুই নিয়ে আনছে, নেও সুই তোমার। কারণ বাদশার তো ছেলে নাই, মন্ত্রীর ছেলে আনছে, তাকে দেখিয়া মনে তৃপ্তি মিটায়। সুই নিয়ে খেলাধুলা করলো, আর একজনে বইলা দিল দেখো সুই দিয়ে তুই হাতে ঢুকাইয়া দেখ কোন ক্ষতি করবে, তুমি পাহারা দাও। অনেক সময় খেলাধুলা করলো, কিছুক্ষণ পরে আবার কাটা শুরু করছে। ওই বিস্কুট চায়, আইসক্রিম চায়। আবার বাদশা জিজ্ঞাসা করলো তুমি প্রথম খানছিলায় হাতির জন্য, হাতি তোমাকে দিলাম, আবার চাইছো সুই দিলাম। অনেক সময় হাসি ঠাট্টা করলে ভালো লাগছে, এখন কেন আবার কানতে, তোমার চাহিদা কি? আমার চাহিদা হইল এই আত্মীয়টারে শুয়ের নালার ভিতরে ঢুকাই দেন। বুঝতে পারছেন না আপনারা? না, হাতিটাকে শুয়ের গাত আছে না, মাথা সুতা ঢুকায়, এইটার ভিতরে ঢুকাইয়া দেন। এখন তো বাদশা আহমক হয়ে গেছে, এটা তো সম্ভব না, হাক্কা বাক্কা লেগে গেছে। মন্ত্রী বলতেছে আমি তো আগেই বলছিলাম শিশুর সব চাহিদা পূরণ করা সম্ভব না। আর নাফসু কাতিফলে, নফস হইল শিশুর মতো, শিশুর চাহিদা যেরকম কোনো মানুষ পূরণ করতে পারে না, নফসের চাহিদা পৃথিবীর বুকে কেউ পূরণ করতে পারছে না, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। নফসের বিরোধিতা করতে হবে। এই মুজাহিদ আল মুজাহিদু মান জাহাদা নফসাহু, সেই প্রকৃত মুজাহিদ যে নিজের নফসের সাথে 24 ঘন্টা জিহাদ করে, মুজাহিদা করে, নফসের কথার বিরোধী করে, নফসের কথা মানে না, সেই প্রকৃত মুজাহিদ। আমরা প্রকৃত মুজাহিদ হইতে চাই না ভাইরা আমার। এই জন্য আমার বিষয়বস্তু কি ছিল? গুণামুক্ত জীবন গঠন করার পথ পদ্ধতি,
গুনাহ কয় প্রকার? জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, বাহি গুনাহ, জাহি গুনাহ, নফসানি গুনাহ, শয়তানি গুনাহ। গুনায় কেমন ক্ষতি করে? নফস হইল পরম শত্রু, নিজের ঘরের শত্রু, লালিত পালিত শত্রু, সবচেয়ে বড় শত্রু। এই নফসকে চিনতে হবে। নফসে চিনতে গেলে আল্লাহ ওয়ালার সাহাবত থাকতে হবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।